আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এবছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ। এ উপলক্ষে খুলনা মহানগরীর শহীদা হাদিস পার্কে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেসিসির প্রশাসক সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান। খুলনা সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ও সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসকের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সাতক্ষীরা সিভিল সার্জনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি গণের সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ শীর্ষক এক অংশীদারমূলক সম্মেলন গতকাল মাগুরার শালিখা উপজেলার একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় যাত্রী ওঠানোর সময় টানা হ্যাসরা বন্ধ করা, ওভারটেকিং করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া, হাইড্রোলিক হর্ন বাজানো বন্ধ করা, গাড়িতে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার মজুত রাখা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালা শুরুতেই দুর্ঘটনা সম্পর্কিত বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক অডিট ও আইন এবং যুগ্ম সচিব রুবাইতি আশিক এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা শাখা সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরোয়ার আলম ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জয়ন্ত সরকারের সময় উপস্থিত ছিলেন। পরে সাতক্ষীরা সিটি কলেজ মাঠে নিবন্ধিত 93 জন চালকের প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরের শার্শায় উলাশির জিয়ার খাল পুনঃখননের আগমন উপলক্ষে গতকাল শার্শার বাগাসরা বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাগাসরা হাইস্কুল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপি, 11টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল মেহেরপুর সদর উপজেলার 5,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধান, বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি বীজ এবং 10 কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। খুলনা ও বরিশাল রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্তঃব্যাটালিয়ন 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা গতকাল খুলনা রূপসার ইলাইপুরে খোলা আনসার ব্যাটালিয়ন প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। যশোর আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ তরফদার আলমগীর হোসেনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন উপপরিচালক, আনসার ও ভিডিবি খুলনা রেঞ্জের সহকারী পরিচালক ও বরিশাল আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা। খুলনা ও বরিশাল রেঞ্জের 6টি আনসার
ব্যাটালিয়নের ফুটবল, ভলিবল ও কাবাডি দল খেলায় অংশগ্রহণ করছে। উল্লেখ্য, আঞ্চলিক পর্বের খেলাগুলো এ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। খেলার খবর ক্রিকেট। যশোর শামসুল-হুদা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় সম্মেলনী ইনস্টিটিউশন 170 রানের বিশাল ব্যবধানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সম্মেলনী ইনস্টিটিউশন প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 166 রান সংগ্রহ করে। জবাবে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 24 ওভার 2 বলে সবকটি উইকেটে মাত্র 96 রান করতে সমর্থ হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজদিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে বাগেরহাটের মোংলা বালুর মাঠে MPL 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় শেহলা বুনিয়া স্পোর্টিং ক্লাব 6 উইকেটে মোবাইল মার্কেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।